আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? সকাল সকাল খুব ভোরে ঘুম থেকে উঠে গেলাম এবং আমাদের যে সারপ্রাইজটা দিব বলেছিলাম তার জন্য গতকাল রাত্রেই যে কেকগুলো কিনে নিয়েছিলাম সেই কেকগুলো নিয়েই সকাল সকাল রওনা হয়ে গেলাম আমি, আমার হাজব্যান্ড এবং আমার বড় মেয়ে। আমরা সবাই কোথায় চলে গেলাম সেটাই দেখুন। আমরা সবাই সরাসরি চলে গেলাম যেখানে সারপ্রাইজ দিব আমার ছেলেকে, সেখানে। তো আমার ছেলে এবং ছোট মেয়ে দুজনেই ঘুমাচ্ছিল। এই ফাঁকে আমরা চলে গেলাম যেখানে সাজাবো, অর্থাৎ ছেলের জন্য আমার হাজব্যান্ড আয়োজন করেছিল, তাকে একটা সারপ্রাইজ দিবে, আগে থেকে ঠিক করে রেখেছিল। এই বাসটার কথা অবশ্য আপনারা জানেন, কক্সবাজারের ট্যুরিস্ট বাস হিসেবে পরিচিত। এই বাসে করে এখান থেকে সেই টেকনাফ পর্যন্ত যাওয়া লাগে। তো আমরা খুব ভোরে চলে এসেছিলাম, আসলে বাসটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করব বেলুন দিয়ে, যখন যাব তখন যেন দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, মন মতো খুব সুন্দর করে সাজিয়ে ফেললাম দুজনে মিলে। তারপর আমি বাসে রয়ে গেলাম এবং বাবা মেয়ে দুজনে চলে গেল আমাকে রেখে হোটেলে, কারণ ওদেরকে রেডি করতে হবে। ওদেরকে বলা হয়েছিল যে আমরা আজকে হয়তো হিমছড়ি যাব। এ কথা বলাতে ওরা ভোরবেলা উঠে গিয়েছে এবং এখন ওরা রেডি হচ্ছে, আর আমি এখানে বসে অপেক্ষা করছিলাম। আর বাসে যারা আসবে তাদের সবাই মোটামুটি একজন একজন করে, যাদের ফ্যামিলি তারা সবাই ফ্যামিলি নিয়ে আসতে শুরু করলো। এই ফাঁকে আমিও বসে বসে অপেক্ষা করছিলাম আর একটু নিচে এসে একটু ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে তারপর আমরা সরাসরি যখন বাসটা ছেড়ে দিল তখন আমরা সবাই ঠিক আমাদের হোটেলের দিকে চলে গেলাম। যখন যাচ্ছিলাম তখন খুব ভালো লাগছিল, মানে ছেলেকে উঠিয়ে নিব আর ছেলে বাসটা দেখে কেমন করে সেটা মানে দেখার একটা অনুভূতি খুব আনন্দের। আমার খুব মানে কেমন যেন লাগছিল, মানে খুব কান্না এসে যাচ্ছিল। যাই হোক, বাসটা ছেড়ে দিল, আমরা ঠিক সরাসরি হোটেলের সামনে চলে গেলাম। ছেলে কিন্তু কিছুই জানে না, সে শুধু জানে আমরা প্রতি বছর যেরকম আষাঢ় দিন হিমছড়ি ঘুরতে যাই সেরকম হয়তো আজকেও চলে যাব। এখানে যারা ফ্যামিলি এসেছিল তারা সবাই অত্যন্ত খুব ভালো এবং খুব অমায়িক লোক ছিল। তারা তাদের সাথে কথা বলে এবং সবার সাথে মোটামুটি আগের থেকে দেখা হয়েছিল আমাদের দু একজনের সাথে, আর বাদবাকি যারা তাদের সাথে এখানে দেখা হয়ে গেল। তো যাই হোক, সবার সাথে মোটামুটি একটু একটু পরিচয় হয়ে গিয়েছে। এর মধ্যে আমার চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। আমি ফোনে আগেই জানিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে যে তোমরা নিচে নেমে আসো, যেন ও দেখতে না পায় বা বুঝতে না পারে। তো জিজ্ঞেস করেছিল, বলা হয়েছিল যে আমি নিচে নাস্তা করছি, এর জন্য আমাকে অত খুঁজেনি, যার কারণে আমি একটুখানি সময় পেয়েছি। তো এত তাড়াহুড়া ছিল যার কারণে ওরা জিনিসটা বুঝতেই পারেনি। হোটেলে যাওয়ার পর সব কিছু গুছিয়ে রেখে তারপর আমাদের বের হতে হবে, যার কারণে গতকালই সব কিছু গুছিয়ে রেখে হোটেলের লোকদের বোঝানো হয়েছে এবং সকালে তাদের সব বুঝিয়ে দিয়ে এসেছি। যেহেতু আমরা আজকে সারাদিন থাকবো না, এসে আমরা সরাসরি চলে যাব, যার কারণে আমরা সব কিছু গুছিয়ে একবারে বের হচ্ছি। এর জন্য এত তাড়াহুড়ার কারণে ছেলে বুঝতে পারেনি। তা আমি যখন যাচ্ছিলাম এই জিনিসটা এত ভালো লাগছিল, বেলুন দিয়ে একদম সম্পূর্ণ বাস রেডি করা। এই তো আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি এবং ওরা চলে আসছে। আমার মেয়ে আগে চলে আসছিল, তা আমার ছেলে দূরের থেকে একটু একটু বুঝতে পারছে হয়তো। তো ও যখন কাছাকাছি আসলো তখন সরাসরি ও দেখে বুঝে ফেলেছে। আমি যখন ভিডিও করছিলাম সে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। যাই হোক, আমি জানি আমার ছেলে খুব লজ্জা পাবে, কিছু বলতে পারবে না। তো সেটাই হলো, সে আসার পর খুব লজ্জা পাচ্ছিল সবার সামনে এবং সে একটু অবাক হয়েছে, কিন্তু সে কিছু বলতে পারছিল না। তারপর সে এসে সবাইকে সালাম দিল। আর এদিকে বাসে যারা ছিল তারা সবাই ভেবেছে আমার ছেলে মনে হয় ছোট্ট একটা বাবু হবে, যার কারণে তার জন্য এত আয়োজন। তো সবাই একটু অবাকই হয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো সবাই যখন একসাথে মানে ওকে উইশ করলো। এরপর আমরা অনেক কিছু আয়োজন করেছিলাম, তো মাঝপথে মনটা একটু খারাপ হয়ে গেল। যাই হোক, সেই কথা পরেই বলছি। এখন আমরা কেক কাটবো, কারণ আমাদের এখন এই মুহূর্তে এভাবেই কেক কাটতে হবে, কিছু করার নেই। সেটাই আমরা পরে বলছি, আগে আমরা কেকের পর্বটা শেষ করছি। তো আমরা আলোচনা করছিলাম কিভাবে কেক কাটবো, যেহেতু সময় খুব কম, আধা ঘন্টার মধ্যে আমাদের সব কিছু শেষ করতে হবে। সব কিছু এত সুন্দরভাবে রেডি করেছিলাম, মানে মাঝপথে এসে মনটা খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, সারা দিনটা ভালো যাবে সেটা চিন্তা করি আসলে মনটা ভালো করে নিয়েছিলাম। তারপর আমার ছেলেকে এই অবস্থায় যখন বাস যাচ্ছিল, এই অবস্থায় সবাই মিলে একসাথে খুব আনন্দ করলাম, সবাই ওকে উইশ করলো। তারপর আমরা এভাবেই কেক কাটার জন্য রেডি হয়ে নিলাম। ওরা ভাই বোনরা সবাই মিলে একসাথে কেক কাটার জন্য দাঁড়িয়ে গেল। সবাই মিলে ওদের ছবি তুলছিল, কেউ ভিডিও করছিল, সবাই ওকে উইশ করছিল এবং
হাততালি দিচ্ছিল। তো এই ফাঁকে এই বাস চলাকালীন অবস্থায় খুব মানে রিক্সের মধ্যেই কেকটা কাটা হলো। দুটা কেক নেওয়া হয়েছিল, আর দুটা কেকই আমি খুব সুন্দর করে লিখে নিয়ে এসেছিলাম, কারণ এত রাত্রে কেকটা পাওয়ার খুব কষ্ট হয়ে যাচ্ছিল আমাদের জন্য, যার কারণে কেকটা রাখা সব কিছু মিলিয়ে, যার কারণে বড় কেকটা পাইনি বিধায় আমরা দুটা কেক নিয়ে এসেছিলাম। যাই হোক, বাসে যেহেতু অনেক মানুষ আর সবার জন্য কেকের ব্যবস্থা রয়েছে, যার কারণে আমরা কেকটা দুটা নিয়ে এসেছিলাম। যাই হোক, তারপর কেকের পর্ব শেষ করলাম একটু একটু করে। এরপর আমি কেকটা খাইয়ে দিলাম ওকে। তারপর আমরা কিছুক্ষণ ছবি তুললাম, যেহেতু অল্প সময়ে সব কিছু করতে পারিনি, ওর জন্য বোম, তারপরে স্প্রে, অনেক কিছু নিয়ে গিয়েছিলাম। আমাদের ব্যাগেই সব রয়ে গিয়েছে, কারণ ওই যে বললাম মনটা খারাপ হয়ে গিয়েছে। এরপর আর এগুলো বের করিনি। সবাই এভাবেই আমরা নিজেরা খুব করছিলাম। তারপরে আমরা সবাই মিলে মানে একসাথে বসে যারা ছিল তাদের সবাইকে আমি এবং আমার মেয়ে কেকটা পরিবেশন করলাম, সবাইকে একটু একটু করে। এই চলতি অবস্থায় একটু আনন্দও লাগছিল, কেমন একটা নতুন অভিজ্ঞতা, ভালোই লাগছিল। আমি আর ও দুজনে মিলে কেকটা কেটে সবাইকে একটু একটু করে পরিবেশন করলাম। এভাবেই সবাই নাস্তা খেয়ে এসেছে এবং ডেজার্ট হিসেবে তারা কেকটা খেয়ে নিল। তো যাই হোক, তারপর আমরা যাচ্ছিলাম যেখানে মানে আসল কথা, ট্যুরিস্ট বাসের সিস্টেম হচ্ছে আপনি এই বাসে ঠিক কিছু সময় যেতে পারবেন, আধা ঘন্টা যেটুক রাস্তা সেটুক রাস্তা যেতে পারবেন। তারপর আমাদের বাসটা চেঞ্জ হয়ে যাবে, আমাদেরকে চেঞ্জ করে সিএনজি বা অটোতে করে আরেকটা বাসে দিবে, সেটাও সেম বাসেই দিবে, কিন্তু বাসটা এই বাসটা ওপারে যায় না ব্রিজের জন্য। মাঝখানে যে ব্রিজটার জন্যই বাসটা ওই পারে যেতে পারবে না। এর জন্য আসলে মনটা খারাপ হয়ে গিয়েছে। ইচ্ছে ছিল যে সারা টেকনাফ পর্যন্ত এই বাসের যে বেলুনগুলো লাগানো ছিল এভাবেই থাকবে এবং সারাদিন আমরা এভাবেই আনন্দ করতে করতে, মজা করতে করতে আসবো। ভাইরা সবাই মিলে খুব বলছিল যে মন খারাপ করেন না, কিছু করার নেই, এটা তো আমাদের আগে জানা ছিল না, কিছু করার নেই। আসলে সত্যি আমাদের আগে জানা ছিল না, জানা থাকলে হয়তো অন্য ব্যবস্থা করতাম। এরপর ভাবিরা আসলো, এসে কেক খাওয়ালো। তো একটু ভালো লেগেছে মনটা যখন সবাই মিলে ওকে খুবই করছিল, আর সবাই মিলে একসাথে মজা করছিলাম। আর এটাই তো মানে আসলে আনন্দ, একটা জায়গায় গেলে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়। এখানে অনেকগুলো ফ্যামিলি আছে, সবার সাথে মোটামুটি ভালোভাবে পরিচয় হয়ে গিয়েছিলাম শেষ দিকে। তো সবাই খুব ভালো মানুষ, আর সবার সাথে একসাথে যাচ্ছিলাম, ভালোই লাগছিল, নতুন একটা অভিজ্ঞতা। আমার আরেকটা দিকে খুব মজা লেগেছে, আমরা যখন ঠিক মানে আধা ঘন্টা যে রাস্তাটা যে পর্যন্ত আমাদের যেতে হবে এই বাস দিয়ে, সে পর্যন্ত আমাদের যত বেলুন ছিল সবগুলো ফুটে গিয়েছে। উপরে গাছের জন্য সবগুলো বেলুন আস্তে আস্তে ফুটতেছিল। তো এইটাও খুব মজা লাগছিল, সবাই খুব মজা করছিল, হই হুল্লা করছিল এটা নিয়ে, যে যাক ভালোই হলো একদিকে, যে সার্থকতা। ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে তো লজ্জায় কথাই বলছে না, তার ভালো লেগেছে কিন্তু সে লজ্জা পাচ্ছিল সবার সামনে। যাই হোক, তারপরে আমরা ঠিক ওই আধা ঘন্টা সময় পরে যে জায়গায় আমাদের নামিয়ে দেওয়া হবে সেখান থেকে আমাদের নতুন করে ওনারাই আবার একটা অটোতে বা সিএনজিতে কোনো একটা কিছুতে উঠিয়ে দিবে নতুন বাসের জন্য। যাই হোক, আমরা ঠিক ওই পর্যন্ত পৌঁছে গেলাম। এরপর আমাদের বাকি যে কেকগুলো ছিল এবং নাস্তা নিয়ে এসেছিলাম, আমরা এখনও নাস্তা করিনি, সেগুলো সব নিয়ে সবাই একসাথে বাস থেকে নেমে যাচ্ছিলাম। এখান থেকে এই বাসের যে লোকেরা রয়েছে তাদের যে মানে আমাদের যে প্যাকেজটা ছিল সেখান থেকে ওনারা আমাদের এখন ব্যবস্থা করে দিবে, একটা একটা করে অটো ধরে সবাইকে এক এক ফ্যামিলি করে উঠিয়ে দিবে। তা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, মনটা খুব খারাপ লাগছিল, বাসটা এত সুন্দর করে সাজিয়েছিলাম। যাই হোক, ভালো লেগেছে যে সবাই মিলে একসাথে যেটা করতে চেয়েছিলাম সেটা করেছি। তো তারপর বাকিটা সময় কেমন যায় দেখি। তো এরপর আমরা সবাই মিলে ওয়েট করছিলাম, কারণ একজন একজন ফ্যামিলি করে করে ওরা সুন্দরভাবে গাড়িতে উঠিয়ে দিচ্ছিল যাতে নতুন বাসটাতে যে আমরা উঠতে পারি। এরপর এই বাসটা চলে গেল, যাওয়ার সময় মনটা খারাপ লাগলো যে এই বাসটা এত সুন্দর করে সাজিয়েছিলাম। এরপর আমরা একটা অটোতে আমাদের উঠিয়ে দেওয়া হলো, এরকম প্রত্যেক ফ্যামিলি থেকে উঠিয়ে দেওয়ার পরে সবাই একটু একটু করে ঠিক ওই বাসটা পর্যন্ত চলে গেলাম। আমরাও ঠিক ওই রকম করেই এই ব্রিজটা পার হব। এই ব্রিজটার জন্যই আসলে বাসটা এই পাশে আসতে পারে না, নতুন ব্রিজ তৈরি হচ্ছে, সে সময় হয়তো আমরা এই বাস দিয়ে ওপারে যেতে পারবো, তখন আর সমস্যা হবে না। কিন্তু এখন এই সময়টুকুর জন্য ওই ব্রিজটা নতুন তৈরি না হওয়া পর্যন্ত এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। আসলে এই জিনিসটা আমরা খেয়াল করিনি, খেয়াল করলে হয়তো আমরা ওই বাসটা সাজাতে পারতাম। যাই হোক, আমার কাছে ভালো লেগেছে, কারণ ওটাও একটা অন্যরকম অনুভূতি হতো, কারণ তখন আর ছেলেকে সারপ্রাইজ দেওয়া হতো না।
যাই হোক, তারপরে আমরা নতুন যে বাসটাতে উঠবো, মানে সেম বাসে, সেখানে আমরা একটু একটু করে এসে পড়লাম। এরপর আমরা অপেক্ষা করছিলাম, এখানে যারা যারা এসে উপস্থিত হচ্ছিল বাকি লোকজনের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। আর এখানে আমরা বসে যেহেতু একটু সময় পেয়ে গিয়েছি, তাই আমরা সবাই মিলে আমাদের যে নাস্তাটা রয়ে গিয়েছে, তো আমাদের নাস্তা তো করা হয়নি, আমরা সবাই মিলে একটু একটু করে আমাদের নিজেদের নাস্তাগুলো খেয়ে ফেললাম। তো নাস্তার মধ্যে নিয়ে আসা হয়েছিল পরোটা, ডিম, তারপরে ভাজি, বুটের ডাল, তারপরে হালুয়া। তো সব কিছু মিলে বের করে তারপরে আমরা আমাদের যারা যারা ছিলাম মোটামুটি আমার ফ্যামিলির সবাই আমরা নাস্তা করে ফেললাম। আমি এই ফাঁকে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, আমরা নিজেরাও খাচ্ছিলাম। আর নিচে যারা বাকিরা ফ্যামিলিরা ছিল, তারা যারা অপেক্ষা করছিল, তারা যার যার মতো চা খাচ্ছে। এক পর্যায়ে সবাই মোটামুটি চলে এসেছে এবং চলে আসার পর এখন বাসটা ছেড়ে দিবে, তা আমরা ওয়েট করছিলাম বাস ছাড়ার অপেক্ষায়। এরপর বাসটা ছেড়ে দিল, আমরা আস্তে আস্তে টেকনাফের উদ্দেশ্যে বের হয়ে গেলাম বিসমিল্লাহ বলে। এখান থেকে আমাদের যাত্রা শুরু। ওনাদের সিস্টেমটা হচ্ছে সারাদিনের মধ্যে আমাদের 5টা জায়গা দেখাবে। অবশ্য আমরা এর মধ্যে 3টা জায়গা দেখে ফেলেছি, 2টো জায়গা বাকি, যেটা বলতে গেলে টেকনাফের শেষ পর্যায়ে যেগুলো, সেখানে কখনো যাওয়া হয়নি আমাদের, তো এটাতেই যাওয়া হবে। আর মাঝপথে যে হিমছড়ি, ইনানি, এগুলো তো সব সময় আমরা যাই। যাওয়ার পথে অনেক কিছুই দেখছিলাম, উপর থেকে দেখতে এত সুন্দর লাগছিল, ভিডিও করছিল আমার ছেলে মেয়েরা, তাদের খুব ভালো লাগছিল। বিশেষ করে আমার ছেলের জন্য যেহেতু সারপ্রাইজ ছিল এটা, ও তো জানে না। তো এটা ছিল আমাদের গত বছরের জন্য প্ল্যান। গত বছর আমার হাজব্যান্ড বলে রেখেছিল যে এই বছরে আমার ছেলেকে সে সারপ্রাইজ দিবে। তো যাই হোক, আল্লাহর রহমতে সেটা হয়ে গেল, তার মন মতো তার ছেলেকে সে সারপ্রাইজ দিতে পেরেছে। তারপর আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওদের যে বললাম যে ওদের 5টা স্থানের মধ্যে 3টা স্থান তো আমরা সবসময় যাওয়া আসা করি, যার কারণে আমাদের কাছে নতুন কিছু না, আমাদের ইচ্ছে হচ্ছে শেষ পর্যন্ত যাওয়া। তো শেষ পর্যন্ত যাওয়ার জন্যই আর এভাবে যাওয়া, এভাবে যেতে খুবই সুন্দর লাগে, চারিদিকে সিনারিগুলো এত সুন্দর লাগে দেখতে। তো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। বাইরে এত রোদ ছিল আর দিনটার আবহাওয়াটা খুব সুন্দর ছিল, তবে রোদের কারণে এত মানে মাথা পুড়ে যাচ্ছিল, সবার মোটামুটি গরম লাগছিল। আস্তে আস্তে রোদের তীব্রতা বাড়তে লাগলো। তো বাতাসটা থাকাতে মোটামুটি আমাদের ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আমি ছেলের সাথে বসেছিলাম। যখন আস্তে আস্তে সিনারিগুলো পাশ থেকে দেখছিলাম, এত সুন্দর লাগছিল, পাশ থেকে সুপারি বাগানগুলো এত সুন্দর লাগছিল, দেখার মতো দারুণ লাগছিল। আর উপর থেকে আসলে সিনারিগুলো এত সুন্দর লাগে, আমি ভিডিও যেমন করছি ওদিক থেকে চোখ সরাতেই পারছি না। এক সাইডে সুপারি বাগান আর অন্য সাইডে হচ্ছে সি সাইড, এত সুন্দর লাগছিল, দেখার মতো। আর সাথে ছিল মানে এত সুন্দর একটা আবহাওয়া, আর সাম্পানগুলো এত সুন্দর লাগছিল দূর থেকে দেখতে, মানে মন ভরে যাচ্ছিল, কি সুন্দর। আস্তে আস্তে রোদের তীব্রতা এত বাড়তে লাগলো যে সবাই মোটামুটি ঝিমিয়ে পড়েছে। সে রোদের কারণে বাচ্চারাও, অনেক বাচ্চারা ছিল যাদের ক্লান্ত লাগছিল। আসলে সবাই ভোরবেলা ঘুম থেকে উঠাতে সবার মোটামুটি একটু টায়ার্ড লাগছিল। তা আমরা প্রথম যেখানে যাব, তো সেই জায়গাগুলো না যাওয়া পর্যন্ত আমরা আসলে মানে ফ্রেশ হতে পারছি না। বাচ্চারা অনেকে ঘুমিয়ে পড়েছে, আর যারা ছিল তারা সবাই রোদের জন্য মোটামুটি মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে। আর আমরা যেহেতু প্রথম 5টা সিট নিয়েছিলাম, যার কারণে আমরা একটু মানে রৌদ্র থেকে বেঁচে গেছি। এদিকে আমার মেয়ে এবং আমার ছোট মেয়ে, তারা খুব মজা করছিল, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মজা করছিল, পাশ থেকে দেখছিল, দেখতে ভালো লাগছিল, বসতে চাচ্ছিল না। ওদিকে ওই ভাবি ছিল, মানে ওনার সাথে নতুন পরিচয় হয়েছে, কিন্তু খুব ভালো, ওনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। ওনার একটা বাচ্চা আর ভাই ছিল সাথে, তো ওনারাও এরকম ঘুরতে এসেছে, ওনাদের ওখানকার মানুষ অনেক ভালো মানুষ। তো যাই হোক, তারপর ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম, আমার মেয়ে অনেক মজা পাচ্ছিল তাদের সাথে গল্প করতে, আর সময়টা পেরিয়ে যাচ্ছিল এই ফাঁকে। ইমিকো ঘুমিয়ে গিয়েছিল, ওর শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু এখন সে মজা পাচ্ছে, সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছে এবং সে খুবই মজা পাচ্ছিল, খুব আনন্দ করছিল।
এরপর রেস্টের জন্য একটা জায়গা স্টপ করা হয়েছে, সেখানে আরও কিছু ফ্যামিলির সাথে পরিচয় হলো, তাদের সাথে কথা বললাম, ভালো লাগলো। পরিচয় হয়ে জানা গেল তারা আমাদের খুব কাছের এলাকার মানুষ। এদিকে ওই আপুটা যে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে, খুব লজ্জা লাগছিল, তারপরও খাচ্ছিলাম। মানে এত ভালো লাগছিল যে আরেকটা জিনিস, যে সে আমাদের প্রথম পরিচয়ে কথাবার্তা বলার পর সবার সাথে সবার যে আন্তরিকতা, এই জিনিসটা সে বোঝে, এবং সে যেহেতু এখানকার মানুষ, তার কাছে আমরা মেহমান, এর জন্য সে আমাদের আপ্যায়ন করছে। খুব দারুণ লেগেছে জিনিসটা, আর সবাই খুব ভালো। তো মোটামুটি এখানে যারা যারা ছিল তারা খুবই ভালো মানুষ ছিল। তারপরে আমরা সবাই মিলে একসাথে আইসক্রিম খেলাম বসে বসে সেই রৌদ্রের মধ্যে, আর আবহাওয়াটা এত সুন্দর ছিল। তারপরে আমি আপুটার সাথে অনেকক্ষণ গল্প করলাম, তার সম্বন্ধে জানলাম, সে আমার সম্বন্ধে জানলো। এরপর আমরা আবার চলতে শুরু করলাম। এত রোদ ছিল কিন্তু তারপরে ভালো লাগছিল। এত সুন্দর আমাদের দেশটা, আর আমাদের দেশ নিয়ে আমরা গর্ববোধ করি না। এত মারামারি কাটাকাটি এত কিছু, তারপরে আমাদের দেশ নিয়ে আমরা কেউ কথা বলতে চাই না। কিছু হলে আমরা বিদেশ নিয়ে খুব গর্ব করি, নিজের দেশটাকে আমরা আসলে চিনতেই জানি না। যাই হোক, আমাদের পরের পার্টে বাকিটা রইল। পরের পার্ট দেখার জন্য অনুরোধ রইল, সঙ্গে থাকবেন।